সাফা, একটু জানাবেন এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? বৃষ্টি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেল কিনা? কোনো উদ্যোগ নেওয়া হয়নি, শুধুমাত্র বিকল্প সড়ক ব্যবহার করতে বলেছে পুলিশ। এছাড়া সড়ক ও জনপদ অথবা বিআইডব্লিউটিএ তাদের কারোরই কিন্তু কোনো দেখা নেই। ঘটনাটি ঘটে গেছে প্রায় 7 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ট্রাকটি সকাল 5টা নাগাদ এই যে বেইলি বৃষ্টি দিয়ে পার হচ্ছিল। ট্রাকটি পাথর বোঝাই একটি ট্রাক ছিল এবং এতে যিনি হেল্পার এবং যিনি চালক ছিলেন, চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং যিনি হেল্পার ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বিষয়টি আসছে সেটি হচ্ছে এই যে বৃষ্টি, এটি বহু পুরনো ব্রিজ কিন্তু বলা যাবে না। এই পথে কিন্তু এর আগে কনক্রিটের একটি ব্রিজ ছিল। এরপর যখন উপরে আপনি দেখতে পাচ্ছেন বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভারটি, এই ফ্লাইওভারটি যখন হয় তখনই কিন্তু নিচে এই পাশাপাশি দুটি ইস্পাতের যে ব্রিজ, সেই ব্রিজ দুটি নির্মাণ করা হয়। তার পাশে আরও একটি ব্রিজ কিন্তু নির্মাণাধীন রয়েছে। এই দুটি ব্রিজ দিয়েই কিন্তু যানবাহন চলাচল করত। নিচে যে যানবাহনগুলো চলাচল করত, বিশেষ করে যাত্রীবাহী বাস এবং মালবাহী যে ট্রাকগুলো আছে, এছাড়াও আশপাশের এলাকার যে প্রাইভেট কার থেকে শুরু করে অন্যান্য যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো চলাচল করতো। আর পথচারী পারাপার তো আপনি এখনও দেখতে পাচ্ছেন, পাশের যে বৃষ্টি আছে সেই বৃষ্টি দিয়ে কিন্তু পথচারী পারাপারও হয়। আমরা পাশের বৃষ্টির অবস্থাও দেখলাম, সেটির অবস্থাও কিন্তু বেশ নাজুক এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা বাঁ দিকের ব্রিজ যেটি, সেই বৃষ্টির কথা বলছি। ডান পাশের বৃষ্টি কিন্তু নির্মাণাধীন রয়েছে। প্রথমত যে বিষয়টি আসছে যে 7 ঘন্টা পেরিয়ে গেলেও এই ট্রাকটি এখান থেকে উঠানো কোনো উদ্যোগ কেন নেওয়া হলো না। আমরা এই বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ বলেছে এটি তাদের কাজ নয়, তাদের কাজ ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং তারা যে বিকল্প পথ দিয়ে যানবাহনগুলো যাবে সেই বিকল্প পথ তারা দেখিয়ে দিয়েছেন এবং উপরের যে বিআরটি ফ্লাইওভারটি আছে সেই ফ্লাইওভারটি ব্যবহার করার কথা বলেছেন। রোডস অ্যান্ড হাই অর্থাৎ সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। আজ শনিবার, তারা কেউই, পাশেই কিন্তু রোডস অ্যান্ড হাইয়ের অফিস আছে, কিন্তু সেই রোডস অ্যান্ড হাইয়ের কাউকেই কিন্তু এখনও পর্যন্ত উপস্থিত দেখা যাচ্ছে না। আমরা টেলিফোন করেও কাউকে কিন্তু পাচ্ছি না, কেউই ফোন ধরছেন না। কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে আমার কথা হচ্ছিল। পুলিশ বলছে নদীতে যখন কিছু পড়ে যায় সেটি উঠানোর দায়িত্ব বিআইডব্লিউটি এর, তাই পুলিশও বলছে এটি তাদের কাজ নয়। যদিও বিআইডব্লিউটি এর কিন্তু কোনো খবরই নেই, এখনও পর্যন্ত কেউ আসছেন না। আশপাশে উৎসুক জনতার ভিড় হয়ে গেছে এবং চতুর্দিকে তীব্র যানজট কিন্তু এখনও রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে সাফা।